এক ব্যাপারে মুখ খোলার আছে, কিন্তু আমাদের মুখ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ফেসবুক বন্ধ, ভিপিএন দিয়ে যদিও 5-6 দিন পরে ফেসবুক চালানো যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু কোনো কিছু আপলোড দেওয়া যাচ্ছে না ঠিক মতো। আমি ভিপিএন দিয়ে বিশ্বাস করেন আমার ফেসবুক চালাচ্ছি না, তবে হ্যাঁ ইউটিউব চলছে, টিকটক চলছে। তো টিকটকে আমি একটা ভিডিও খুবই দেখলাম, আর সেই ভিডিওটার পাশে যে স্ক্রিনে যে একজন লোকের ছবি আছে, ওনাকে নিয়ে আমি আজকে কিছু কথা বলার জন্য আজকের ভিডিওটা মেক করছি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ফেসবুক যে পর্যন্ত না বাংলাদেশে ঠিক মতো চলতেছে কোনো কন্টেন্ট তৈরি করব না। আর আমরা কি বলবো, মানে আমাদের মুখ পারলে বন্ধ করে দেয়া হবে শত শত কোটি সাধারণ জনতার। তো এই যে স্ক্রিনের পাশে যে লোকটাকে দেখছেন, ওনাকে একটা টক শোতে ডাকা হয়েছিল আবু সাইদ হত্যার তর্ক বিতর্কতে। আর উনি যেভাবে রিয়্যাক্ট করেছে, আমার মনে হইতেছে কি জানেন, ওনার পাছায় কেউ আগুন ধরিয়ে দিচ্ছে। উনি এতটা ক্ষেপে যাচ্ছেন কেন আমি বুঝলাম না। টক শোতে বসে উনি তার যে হোস্ট ছিল যে মেয়েটা, তার সাথে এতটা উত্তেজিত হলো, এমনভাবে কথা বলল, মানে সোজা প্রশ্নের সোজা উত্তর তার কাছে নাই। ওনার কথা শুনে বোঝা যাচ্ছে যে তিনি কখনোই নিরপেক্ষ না। তিনি আবু সাইদকে যে গুলি করেছে তার পক্ষ নিয়ে সে এসেছে। আমি জানি না এই লোকটা যতদিন বিচারপতি ছিল এই লোকটা কিভাবে সুষ্ঠু বিচার করেছে। আমার সন্দেহ জাগতেছে যে এই লোকটা যাদের বিচার কাজ করে ফাঁসি দিয়েছে, সাজা দিয়েছে অথবা মুক্তি দিয়েছে, তারা কি সঠিক বিচার পেয়েছে না পায় নাই। আমার মনে হচ্ছে অনেক নিরপরাধ লোক টাকার কারণে শাস্তি পেয়েছে এবং অনেক অপরাধী এই লোকটার কাছ থেকে বেঁচে গিয়েছে। কারণ ওনার এতটা রুক্ষ ব্যবহার, এত খারাপ ব্যবহার, মানে অকল্পনীয়। আমি যদি ওনার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, আমার মনে হচ্ছে যে আপনারা অনেকেই যারা টিকটক দেখেন তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গেছে। যারা আপনারা হয়তো ইউটিউবেও দেখেছেন, কিন্তু ওনার ব্যবহারটা এতটা রুক্ষ কেন? একজন বিচারপতি, তার ব্যবহারটা একটু মার্জিত হওয়া উচিত ছিল। যখন হোস্ট বলল যে আপনি সামান্য ন্যূনতম আমি মেয়ে হিসেবে যে সম্মানটা দেওয়া দরকার আপনি সেই সম্মানটা আমাকে দিচ্ছেন না, তখন তিনি বলছে যে আপনারা নারীদের কোঠা চাচ্ছেন না কেন, নারীদের সম্মান চাচ্ছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এই যে মানুষ কোঠা নিয়ে আন্দোলন করতেছে, আর এই ব্যাপারটায় ওনার এতটাই জ্বালা পোড়া ধরেছে, এক খাবলা শুকনা মরিচের গুঁড়া গুলিয়ে যদি কারো পাছায় লাগিয়ে দেওয়া হয়, আমার মনে হয় না এতটা জ্বালা পোড়া ধরবে। এই লোকটাকে দেখে আমার শুধু একটা কথাই মনে হচ্ছে, টকশোতে আসার আগে কি কেউ এর পাছায় শুকনা ঝাল লাগিয়ে দিয়েছে, নাকি এর পাছায় কেউ আগুন ধরিয়ে দিয়েছিল। মানে সে মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছে মেয়েটার সাথে। এভাবেও কারো ব্যবহার হয়? একজন বিচারপতির ব্যবহার এরকম কি করে হতে পারে? আপনারাই বলবেন। আর যারা ভিডিওটা দেখেছেন আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওটি দেখেননি, আমি কমেন্ট সেকশনে টিকটকে ওই ভিডিওর কিছুটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে আসবেন।